এতক্ষণ ধরে আমরা এই নামযজ্ঞে নিজেরা প্রভু শ্রীচরণতলে বসে নামময় হয়েছিলাম। যখন ঠাকুরের শ্রীচরণতলে আসা হয় নাই, দীক্ষার আগের ঘটনা, তখন তো এত ভোরে ওঠার অভ্যেস ছিল না। যখনই উঠতাম আগেই ঘুম থেকে উঠে মোবাইলটাকে চার্জে বসাতাম, যাতে সারাটা দিন এটাকে নিয়ে নাড়াচাড়া করতে পারি। আর এখন চার্জে বসানো হয় মোবাইলটাকে নয়, মনটাকে, যাতে সারাটা দিন তাকে নিয়ে স্মরণ মনন করে চলতে পারি জীবনের পথে, কর্মের পথে। চৈতন্য চরিতামৃত গ্রন্থে আছে, হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলং কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। অর্থাৎ কলিকালে হরিনাম শ্রবণ করো, হরিনাম জপ করো, হরিনাম কীর্তন করো। এই হরিনামই একমাত্র গতি, কলিতে অন্য কোনো গতি নাই নাই। এখন এই হরিনামটা কি? শুধু হরি হরি বললেই কি হরিনাম হয়? না গো, তা হয় না। কারণ স্বয়ং হরিই জানেন তাঁর নাম কি, কোন নামে ডাকলে সেই চেতন সত্তারূপী হরি অন্তর্প্রদেশে জাগ্রত হন, তিনিই জানেন। আমরা সবাই বলি হরি কথার অর্থ যিনি হরণ করেন। কি হরণ করেন? জীবের ত্রিতাপ জ্বালা হরণ করেন। আধি ভৌতিক আধি দৈবিক সহ সমস্ত জ্বালা তিনি হরণ করেন। প্রশ্ন জাগে কিভাবে করেন? তিনি যখন নরদেহে প্রকাশিত হয়ে যুগে যুগে অবতীর্ণ হন তাঁরই দেওয়া কথা অনুযায়ী, এবং যুগোপযোগী বীজ মন্ত্র দেন, জীবন চলনার বিধি বিধান বলে দেন, নিষ্ঠা সহকারে দীক্ষার মাধ্যমে সেই তাঁকে গ্রহণ করে তাঁর দেওয়া বিধিবিধান কায় মনোবাক্যে তা পালন করলে মানুষ শত বাধা বিড়ম্বনার মধ্যেও শান্তির পথ, অমৃতের পথ খুঁজে পায়। তাঁরা সেই পরম এক চৈতন্য সত্তারই বার্তাবাহী গো। তাঁরা কোনো সম্প্রদায় গড়েন না, ভেদ বুদ্ধির সৃষ্টি করেন না, বিচ্ছিন্নতাবাদ সন্ত্রাস বুদ্ধির প্রশ্রয়ও দেন না। সার্বজনীন তাদের প্রেমের বাণী। যে দেশে যে কালেই তারা আবির্ভূত হন না কেন, তারা ছড়িয়ে দেন সেই প্রেমের বাণী। আমার পরমপিতা এসেছেন এই কালে, সঙ্গে নিয়েছেন সেই বীজ মন্ত্র প্রদান করছেন। এই যে সুপ্তি মগ্না যে ধরিত্রী, তার বুকে দিনের আগমন বার্তায় যেমন প্রাণের স্পন্দন শোনা যায়, আমার প্রাণের দেবতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাবে দিক দিগন্তে, গ্রামে গঞ্জে, শহরে নগরে, দেশে বিদেশে স্পন্দিত হতে লেগেছে সেই ছন্দবদ্ধ প্রাণের অনুনন। ভোরের স্নিগ্ধ পরিবেশের মধ্যে ঠাকুর সান্নিধ্যে যে মধুচক্র রচিত হয়, চলতে থাকে তা একদম দিবাবসানের এক প্রহর, কখনো বা দু প্রহরও সেই অমৃত লভা ভ্রমরেরা তার স্বাদ নিয়ে উড়ে যায় নিজ নিজ কর্মস্থলে। এই আগ্নেয়গিরির অবিরাম লভা উদ্গীরণের ন্যায় জ্ঞান পিপাসু আর্ত অর্থার্থী নানাজন তার শ্রীচরণতলে এসে লুটিয়ে পড়ে। ঠাকুর বললেন, নিষ্ঠাসহ নাম পুরায় মনস্কাম, অনুরাগে করলে নাম আপনি হয় প্রাণারাম, আপনি হয় প্রাণায়াম। সত্যদ্রষ্টা ঋষি বললেন কি, নাম আর নামে অভেদ। অর্থাৎ বীজ মন্ত্রের রক্ত মাংস সংকুল নরবিগ্রহই হচ্ছে নামী পুরুষ, এবং সেই জন্যই তাকে জপ করা হয়, তজ্জপ, এইটাই বলা হয়েছে। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। তাই নামের মূর্ত প্রতীক যিনি সেই রক্তমাংসযুক্ত নরবিগ্রহরূপী পরমাত্মা পরমপিতা পরমেশ্বর, আমার আরাধ্য দেবতা, আমাদের আরাধ্য দেবতা, তাকেই আমরা আরাধনা করি এই ভোরবেলা উঠে। এছাড়া অন্য কোনো পথ নাই গো। কেমন করে করি? আপনারা সবাই এখানে জ্ঞানীগুণী সবাই রয়েছেন, সবাই জানেন, সবাই সেইভাবে করেন।
আর একটু সেটা আমরা ঝালিয়ে নিই। ভোরবেলা উঠে আমাদের মেরুদণ্ডে যে স্নায়ুমণ্ডলীর চক্র বা কেন্দ্র আছে, সেইগুলো কোথায় কোথায় অবস্থান করছে, তার তাৎপর্যগুলো কি, কিভাবে আমরা নাম জপটা করতে থাকি, একটু বোঝার চেষ্টা করি না। একদম নিচে মেরুদণ্ড যেখানে শেষ হয়েছে, সেখানে রয়েছে মূলাধার কেন্দ্র। নাম সাধনায় এই কেন্দ্র জাগ্রত হলে সাধক ঊর্ধ্বরেতা, ওজস্বী ও তেজস্বী হয়। স্থূলের পিছনে যে সূক্ষ্ম, সেই দর্শন ও অনুভূতি এখান থেকেই শুরু হয়। তাই আমরা যখন মেরুদণ্ড সোজা করে বসি, নাম জপ এখান থেকেই শুরু করার চেষ্টা করি। এই মূলাধার চক্রের ঠিক 2 আঙুল ওপরে রয়েছে স্বাধিষ্ঠান চক্র। এই চক্র জাগ্রত হলে মানুষ সৃজন, পালন ও নিধন শক্তির সন্ধান পায় গো। আর তারই একটু উপরে নাভিমূল। এই নাভিমূলে রয়েছে মণিপুর চক্র। যখন মনটা আমরা এখানে নিয়ে আসি, এই চক্রকে যখন জাগ্রত করার চেষ্টা করি, তখন আমাদের কায়ুব্য জ্ঞান হয় গো। অর্থাৎ আমাদের যে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ, তার কারণ, তার স্বরূপ সম্বন্ধে আমাদের জ্ঞান লাভ হয়। আরেকটু উপরে হৃদয় চক্র, আমরা বলি অনাহত চক্র। এই অনাহত চক্রের ঠিক একটু নিচে এই চক্র হৃদয়ের পাশেই বিদ্যমান। এই চক্র জাগ্রত হলে আমাদের মধ্যে কি আসে? বাকপটুত্ব, কবিত্ব শক্তি, জিতেন্দ্রিয়তা ও অনাহত নাদধ্বনি। যখন আমরা নাম করতে থাকি, নাম করতে করতে সেই নাদধ্বনির আমরা সন্ধান পাই। আর আমাদের এই দুটি স্তনের মাঝে রয়েছে অনাহত চক্র। মূলাধার, স্বাধিষ্ঠান আর মণিপুর, এই যে 3টে চক্রের নাম বললাম, এই চক্রগুলিকে জাগ্রত আর সুস্থ রাখতে হলে এই অনাহত চক্রকে ক্রিয়াশীল রাখতে হয়। এই চক্রকে জাগ্রত করতে পারলে মানুষের মধ্যে দিব্য প্রেম, করুণা, সেবা ও সহানুভূতির মতো দিব্য গুণের সদা বিকাশ হয় গো। তাই তো আমরা চেষ্টা করি এইভাবে মনটাকে স্থিরীকৃত করে নাম ধ্যান করতে। আরেকটু উপরে যখন উঠি, কণ্ঠে সেখানে রয়েছে বিশুদ্ধ চক্র। এই বিশুদ্ধ চক্রে যখন মনটাকে স্থিরীকৃত করে নাম জপ করতে থাকি, তখন এই চক্র জাগ্রত হলে মানুষ কবি হন, মহাজ্ঞানী হন, নিরোগ হন ও দীর্ঘজীবী হন। আর আমরা দীক্ষার আসনে বসে যখন ঋত্বিক দেবতা আমাদের শিখিয়ে দেন প্রথমেই যে কথাটা, কেমন করে নাম ধ্যান করতে হয়, কেউ কিছু পারি আর না পারি, এটুকু অন্তত করি। আজ্ঞাচক্র, আপনারা জানেন সবাই, এই চক্রটি 2 ভ্রুর মাঝখানে ভ্রুকুটির ভিতরে অবস্থিত। এই কেন্দ্রে মন স্থির হলে আর এই চক্র ক্রিয়াশীল হলে অটোনমিক এবং ভলেন্টারি নার্ভ সিস্টেম শান্ত হয়ে যায়, সুস্থ হয়ে যায়। দেহের সম্পূর্ণ যে নাড়িতন্ত্র এই আজ্ঞাচক্রের মাঝে সম্বন্ধযুক্ত। ওই একদম নিচু থেকে বলেছিলাম যে মূলাধার, সেখান থেকে ইড়া, পিঙ্গলা আর সুষুম্না, এই 3টা নাড়ি উপরের দিকে প্রবাহিত হয়ে এই জায়গাটাতে এসে মিলিত হয়েছে। তাই একে বলা হয় কি? ত্রিবেণী সঙ্গম। তাই আজ্ঞা চক্রই হলো প্রকৃত অর্থে ত্রিবেণী সঙ্গম। এই তীর্থে স্থান করলে, এই তীর্থে স্নান করলে মানুষ সর্বপাপ ও কলুষতা মুক্ত হয়। পরমপিতা পরমেশ্বর তিনি বললেন, পিনিয়াল গ্ল্যান্ড থেকে যে নিঃসৃত হরমোন, এর ক্ষমতা অনেক বেশি। পিনিয়াল গ্ল্যান্ডের কারসাজি অনেক। রত্নাকর দস্যু ছিল, বাল্মীকি হয়ে গেল ওই পিনিয়াল গ্ল্যান্ডের কারসাজিতে। একজন সাধু বদমাইশ হয়ে গেল বা একজন বদমাইশ সাধু হয়ে গেল, এসবই ওই পিনিয়াল গ্ল্যান্ডের খেলা। সুতরাং বাইরের ত্রিবেণী সঙ্গম নদীতে স্নান করে সেই পাপ মুক্ত হয় কিনা আমরা জানি না, কিন্তু পরমপিতা ধরিয়ে দিলেন যে প্রবল ইষ্টনিষ্ঠা ও অনুরাগ সহকারে ওই ত্রিবেণী সঙ্গমরূপী আজ্ঞাচক্রে মন সংযম করে বীজ মন্ত্র জপ ও তার ধ্যান প্রত্যহ নিয়মিত অভ্যাসের মাধ্যমে ওই চক্রকে জাগ্রত ক্রিয়াশীল করে পিনিয়াল গ্ল্যান্ডের হরমোন নিঃসরণকে নিয়ন্ত্রিত করে সর্বপাপ সংস্কার ও কলুষমুক্ত হওয়া যায়।
পরমপিতা ধরিয়ে দিলেন। আর একদম তালুর দিয়ে রয়েছে সেই মস্তিষ্কে সহস্রার চক্র। এই চক্র তালুর উপর মস্তিষ্কের ব্রহ্মরন্ধ্রের উপর সমস্ত দিব্য শক্তির কেন্দ্রস্থল। শুরু করি এইভাবে, চেষ্টা করি মনটাকে এইভাবে নিয়ে যেতে, আর সেইভাবে নাম ধ্যান যজ্ঞে নিজেরা ব্রতী হতে। ঠাকুর যখন লীলা করছিলেন তখন প্রথম জীবনে তিনি চিকিৎসা শুরু করেছিলেন মানুষের দেহের রোগ নিরসন করার জন্য, সুস্থ করার জন্য। দেখা গেল মানুষগুলো তো ছিটকে যায়, কিছুদিন ওষুধ খাবার পর আবার নিজ নিজ যে অভ্যাসগুলো তার মধ্যে মেতে গিয়ে আবার অসুখে পড়ে বারে বারে। ঠাকুর ভাবলেন এদের রোগটা তো দেহে নয় গো, রোগটা তো মনে। অনন্তনাথকে বললেন, অন্তারে দেহের চিকিৎসা করে কি হবে, রোগ তো মানুষের মনে। খুব ভালো করে এদের বিধিবিধানগুলো পর্যালোচনা করতে হবে। এই সমাজের ব্যাধি আর বিকৃতির মূলে যে মনোদূষণ রয়েছে, মনোবিকৃতি রয়েছে, সেই জায়গাটাতে প্রভু আমার হাত দিলেন। শুরু হলেন মনের চিকিৎসা, এলো কীর্তনের যুগ, আর সেই মনোথেরাপি শুরু হয়েছিল সেই কুরুক্ষেত্রের মাঠে, যখন তিনি পুরুষোত্তম শ্রীকৃষ্ণ রূপে যখন লীলা করেছিলেন। কুরুক্ষেত্রের মহাসমরে দাঁড়িয়ে অর্জুন যখন যুদ্ধ করতে চাইছেন না, তার মনের ভিতরে মনোজগতে নৈরাশ্য, অবসাদ, দুর্বলতা দেখা দিয়েছে, এবং নিজের অবসাদ ও নৈরাশ্যকে সমর্থন করে বহুবিধ যুক্তির অবতারণা করছেন। ঠিক সেই সময় পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তাকে উদ্দীপ্ত করার জন্য যে কথাগুলি বলেছিলেন, আমরা গীতাজ্ঞানে যা পুজো করি, তাই এক কথায় মনোবিজ্ঞানের সহজ ভাষায় সেইটাই হচ্ছে কাউন্সিলিং, ভয়েস থেরাপি, ভোকাল টনিক। এমনিভাবে শুরু হয়েছিল সেইখানে, সেই কুরুক্ষেত্রের প্রাঙ্গণে। যুগ যুগ ধরে তিনি এসেছেন, সেইভাবে সাইকোথেরাপির মধ্য দিয়ে মানুষের মনের চিকিৎসা করেছেন, মনোজগতে অন্ধকার দূর করে আলোয় ভরিয়ে দিয়েছেন। কেমন? তিনি যখন বুদ্ধদেব রূপে যখন লীলা করেছিলেন, তখন নগরনটি সমাজের দৃষ্টিতে দুষ্টা পতিতা, অথচ সুন্দরী শ্রেষ্ঠা, নৃত্যগীত পারদর্শিনী সেই আম্রপালি, তাকে যেভাবে তার অন্তর্মথিত আকাঙ্ক্ষা পরিপূর্ণ করে তার হাত থেকে দুহাত পেতে আহার্য গ্রহণ করে সেই বোধিসত্ত্ব বুদ্ধদেব তার মহাপ্রেম ও করুণার ভাব তরঙ্গের দোদুল দোলায় তার চিত্তের সমস্ত নৈরাশ্য, কলুষতা আর গ্লানিকে ধুয়ে মুছে দেব মানবীতে পরিণত করেছিলেন। আমার পরমপিতা যখন আবার এলেন ধরাধামে, যখন প্রভু যিশু রূপে, তখনও ঠিক তাই। সমাজের দুষ্টা পতিতা সেই যে মেরি ম্যাগডালিনী, যাকে উন্মত্ত জনতা পাথর ছুঁড়ে উন্মত্ত আক্রোশে হত্যা করতে চেয়েছিলেন, সেই হিংসায় উন্মত্ত বিভীষিকার পরিস্থিতিতে যেন মহাকালের আহ্বানে মূর্তিমান প্রেম ও করুণা জীবন্ত প্রভু যিশুর আবির্ভাব। তিনি এগিয়ে এলেন, সেই বাঘ বিভূতির মূর্ত প্রতীক। তিনি বললেন, তোমাদের মধ্যে কে আছো যে জীবনে কোনোদিন অপরাধ করনি? একমাত্র সেই ব্যক্তি এগিয়ে এসো ও পাথর নিক্ষেপ করো, হত্যা করো এই মেরি ম্যাগডালিনীকে। উপস্থিত সমস্ত জনতার হাত থেকে ধীরে ধীরে পাথর খসে পড়ল। অত্যন্ত লজ্জার সাথে নিজেদের বিবেকের আয়নায় নিজেদের দেখতে পেয়ে তাদের সম্বিত ফিরল, আত্মবোধের জাগরণ ঘটল। অসহায় নারী হত্যার কলঙ্ক থেকে রক্ষা করলেন তিনি। যখন পরমপিতা আমার পয়গম্বর হযরত রসুল রূপে যখন তিনি লীলা করছেন, তখনও ঠিক একই ঘটনা। একদিন রাত্রিতে একটি সিঁধেল চোর সেখানে উপস্থিত হলেন। সেই হযরত রসুলের শ্রীচরণতলে প্রণাম করে জানালেন যে, হুজুর, আল্লাহ হযরত, আমি যে চোর, বাড়ি বাড়ি চুরি করাই আমার পেশা। আল্লাহ কি আমার জন্য কোনো ব্যবস্থা রেখেছেন? আমার স্থান তো দোজকে, আমার মুক্তির কি কোনো পথ নেই? বহু অন্যায় অপকর্ম করেছি। বাকসিদ্ধ হযরত রসুল তার দিকে চেয়ে অসামান্য মধুর হাসি ও অসামান্য স্নেহের দৃষ্টি দিয়ে বললেন, শোনো ভাই আমার, তুমি এক ঈশ্বর সেই আল্লাহর শরণ নাও, যেখানেই থাকো,
5 ওয়াক্ত নামাজ পড়ো পরম নিষ্ঠার সাথে। আল্লাহ পরম করুণাময় গো, তিনি নিশ্চয়ই তোমার মুক্তির ব্যবস্থা করবেন, ভয় নেই, বিশ্বাস করো। সেই অভাগার মনে বিশ্বাস জাগরিত হলো, কিন্তু চুরি তো সে ছাড়তে পারেনি। একদিন শেষ রাত্রে এক আমিরের বাড়িতে চুরি করতে গিয়ে নমাজের সময় হওয়ায় স্থান কাল পাত্র ভুলে গিয়ে শুধু হজরত রসুলের কথায় বিশ্বাস রেখে সেখানে গায়ের চাদরখানা খুলে মেঝের উপর পেতে দিয়ে আজান দিয়ে নামাজ পড়া শুরু করলেন। তার সেই কণ্ঠস্বর শুনে আমির সাহেব জেগে উঠলেন এবং দেখলেন তারই ঘরের মেঝেতে একজন মানুষ নামাজ পড়ছে সুর করে। আমির সাহেব অবাক হয়ে গেলেন, তিনি কি এসেছেন ছদ্মবেশে? জিজ্ঞাসা করলেন, আপনি কে মহান? আমাকে জাগ্রত করে নামাজ পড়ার সুযোগ করে দিলেন। চোর তো অবাক, বলছে, হুজুর আমি মহান টহান নই, সামান্য একজন চোর। আপনার বাড়িতে চুরি করতে এসে নামাজের সময় হওয়াতে হজরতের আদেশে আমি নামাজ পড়তে শুরু করেছি। জ্ঞানবান আমির সাহেব স্তম্ভিত হয়ে গেলেন তার ওই বিশ্বাস ও নিষ্ঠা দেখে। যার কাছে তার প্রাণভয় তুচ্ছ, বুঝলেন হজরত রসুল এই চোরের অন্তরেও কি গভীর বিশ্বাসের বীজ বপন করে দিয়েছেন, যার জোরে সে ধরা পড়ে মৃত্যুর মতো অবশ্যম্ভাবী অবস্থাকেও জয় করেছে। আমার পরম পিতা যখন মহাপ্রভু শ্রীচৈতন্যদেব রূপে যখন তিনি লীলা করেন, ঠিক তখনও ঠিক তাই নগরের কাজী সাহেবের হৃদয়ের পরিবর্তন এনেছিলেন। জগাই, মাথায়, চাপাল, গোপাল প্রভৃতি মানুষের অন্তরেও প্রেম ও বিপ্লব ঘটিয়েছিলেন। সেও এক আশ্চর্য মানসিক চিকিৎসা। এলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ। তার কথা বলতে গেলে দু চোখ জলে ভরে যায় গো। সেই অবতার বরিষ্ঠ রামকৃষ্ণ কিভাবে সেই মাতাল গিরিশ ঘোষ, নটি বিনোদিনী প্রত্যেকের মধ্যে প্রেমের সঞ্চার করে তাদের চৈতন্য জাগ্রত করেছিলেন। এমনি এক ছোট্ট ঘটনা। একদিন রাতের আঁধারে ভাগীরথীর বুকে নৌকা বাইছে হারান মাঝি, আর নৌকাতে বসে আছে সেই মাতাল গিরিশ আর সাথিয়া তারাকালী প্রসন্নদা। তো নৌকাটা টালমাটাল খাচ্ছে। গিরিশ বলছে, ও হারান, নৌকাটা এমনি হয় কেন রে? বলছে, কি জানি দা ঠাকুর, স্রোতের টান যে কোন দিকে ঠাওর করতে পারছি না। ছেড়ে দে, হাল ছেড়ে দে, যাক ওর যেদিকে যেতে চায় যাক। আস্তে আস্তে দুলতে দুলতে নৌকা এলো দক্ষিণেশ্বরের ঘাটে। উঠে দাঁড়ালেন গিরিশ, বগল থেকে মদের বোতলটা টুপ করে জলে পড়ে গেল। যা, আপদ বিদেই হয়েছে। দেখি তো হারান কোথায় নিয়ে এলো। নামতে যাবে, হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে মাতাল অবস্থায়। কে যেন আঁকড়ে ধরল বুকের মাঝে। কে তুমি? এ কিসের পরশ, এত আলো কোথায় গো, এত আনন্দ কোথা থেকে এলো? আমায় কি এমনি ভাবে জড়িয়ে ধরলে গো? খিলখিল করে হাসছে ঠাকুর সরল শিশুর মতো। বলছে, কেন রে, তুই যে আমায় ডাকলি? আমি ডাকলাম? কখন? মনে তো পড়ছে না। ঠাকুর বলছেন, ওই যে, আমি ঠিক শুনেছি, তুই গাইছিলি, জুড়াইতে চাই, কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি, কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি গো তাই। কে খেলায় আমায় গো, খেলি না কেন, জাগিয়ে ঘুমাই কুহকে যেন। এ কেমন ঘোর, হবে নাকি ভোর, আধার রাতে যেমতি সমীর, অবিরাম গতি নিয়ত ধাই। জুড়াইতে চাই, জুড়াইতে চাই, কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি, কত কাঁদি হাসি, কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি গো তাই। তাই তো তুই এসেছিস। গিরিশ ফেল ফেল করে তাকিয়ে আছে। এই গান তো আমি রচনা করেছিলাম, আমি যে ডায়েরির মধ্যে লিখেছিলাম সেটা তো বন্ধ অবস্থায় পড়ে আছে, আমি তো এটা কোনোদিন প্রকাশ করি নাই, আমি তো নিজে কোনোদিন গাই নাই। আপনি কি করে জানলেন ঠাকুর? ঠাকুর আপনি কি করে জানলেন, আমাকে বলে দেন। আমার সে বইয়ের মধ্যে বন্দি করা গানের লাইন আপনি কি করে জানলেন? ঠাকুর বলছেন, কেন রে, আমি বুঝেছি, তুই এসেছিস আমার কাছে সেই জুড়াইতে জ্বালা। পড়ে গেলেন পদতলে। ঠাকুর, আমার পাপ তাপ সুখ দুঃখ হাসি আনন্দ সব কিছু তুমি নাও ঠাকুর, শুধু তোমাকে আমাকে দাও, তোমাকে আমাকে দাও। ঠাকুর বললেন, তোর চৈতন্য হোক, ভোরবেলা উঠে একটু নাম ধ্যান করবি,
তো গিরিশ বলছে আমার ভয়ে ঘুম ভাঙে না। বলছে তাহলে একটু বেলা করে করবি। না বেলা করে উঠলেই খিদে পায়। তো খাওয়ার পরে করবি। খাওয়ার পরেই তো দুপুর হয়ে যায়, তারপরে আমি স্নানে যাই। বললো স্নান করে এসে করবি। না তখন তো আবার খেতে বসি। ঠিক আছে খাওয়ার পরে করবি, না তখন আবার ঘুমিয়ে পড়বি। বলে ঠিক আছে ঘুম থেকে উঠলে করবি। বলে তখন তো সন্ধে হয়ে যায়, আমাকে তো আবার থিয়েটারে যেতে হয়, আমার দ্বারা হবে না ঠাকুর, ওই নাম ধ্যান আমার দ্বারা হবে না। ঠাকুর বললেন তবে দে শালা দে, আমায় বকলমা দে, আমায় বকলমা দে। ঠাকুর ঝরঝর করে কাঁদছেন, বলছেন ঠাকুর আপনি আমার বকলমা নিলেন। ঠিক দেখুন দয়ালু ঠিক তাই, আবার এলেন এই জন্মে তিনি। আমাদের সেই ভোরবেলা উঠে যখন আমরা নাম ধ্যান করে যখন তার শ্রীচরণতলে ইষ্টভৃতি প্রদান করি, দুহাত ভরে তিনি নেন গো। তিনি সেই বকলমা নেন আমাদের, আমাদের সমস্ত কিছু পাপ তাপ সুখ দুঃখ সমস্ত কিছু তিনি যেন হরণ করে নেন। আর আমরা যাতে সারাটা দিন যখন তাকে নিয়ে চলতে পারি, তিনি যেন সব দায়িত্ব তার নিজের মাথায় তুলে নেন। আর আমাদের জীবন প্রতীকটাকে দুহাত দিয়ে ঘিরে রাখেন, যেন অকালে না নিভে যায়। এমনি ভাবে কত মানুষ এসেছেন তার শ্রীচরণ তলে, নিজের দিককে রাঙিয়ে দিয়েছেন। জীবনের পথে সমস্ত অন্ধকার দূর হয়ে হাসিতে আনন্দে মাতরা হয়ে তারা চলেছেন জীবনের পথে। এমনি কথা দিয়ে শেষ করব সময়ের মধ্যে। ঠাকুর লীলা করছেন পাবনার আশ্রমে। পাবনার সেই হিমায়তপুরের আশ্রমে তিনি তখন লীলা করছেন। আশ্রমে এসেছেন এক বৈষ্ণব সাধু। তিনি শুনেছেন এই হিমায়তপুরেই কোথায় যেন আবির্ভূত হয়েছেন তার সেই শ্রী চৈতন্য মহাপ্রভু। আর তিনি একা আসেন নাই, সঙ্গে এনেছেন অদ্বৈত নিত্যানন্দ গদাধর শ্রীবাস প্রভৃতি সমস্ত পার্শ্বদগণকে সঙ্গে নিয়ে। সেই বৈষ্ণব সাধু পড়েছেন কলির ব্যাস যে বৃন্দাবন দাস, তার রচিত শ্রী চৈতন্য ভাগবত, তার মধ্যখণ্ডের ষড়বিংশ অধ্যায়ে প্রভু নিজ মুখে তার পার্শ্বদিককে বলেছেন আমি আরো 2 জন্ম কীর্তনানন্দ প্রচারের জন্য অবতীর্ণ হব, তখনও তোমরা আমার সঙ্গেই থাকবে। এইটি পড়ার পরে তখন খুঁজতে বেরিয়েছেন তাই সেই প্রাণের প্রভুকে, সেই বৈষ্ণব সাধু। তিনি শুনেছেন এই হিমায়তপুরের কোথাও যেন জন্মগ্রহণ করেছেন। পদ্মার ঘাটে নামলেন, আস্তে আস্তে এগিয়ে চলেছেন। বাবলা গাছের তলায় একটি কুটির, কুটিরের কাছে বসে আছেন একজন মানুষ, দেখলে চোখ জুড়িয়ে যায়। তো সেই গৌরাঙ্গ পিপাসু ভক্ত আমার সপার্ষদ মহাপ্রভুর আবির্ভাবের কথা শুনে বড় আশায় বড় আনন্দে এখানে দেখতে এসেছেন। দেখলেন এই মানুষটি বসে আছে এখানে, একেই জিজ্ঞাসা করি। গিয়ে প্রণাম করলেন, বললেন হ্যাঁ গো, ব্যাকুল হয়ে ব্যাকুল অন্তরে জিজ্ঞাসা করছেন হ্যাঁ গো, আমার প্রভু কোথায় আপনি বলতে পারেন? আমি শুনেছি তিনি এইখানে কোথাও জন্মগ্রহণ করেছেন, আপনি বলুন না গো কোথায় তিনি জন্মগ্রহণ করেছেন। ঠাকুর মুচকি মুচকি হাসছেন, বললেন সে সন্ধান তো আমি দিতে পারবো না ভাই, আমি দিতে পারবো না, সেটা জানে ওই ওরা। দুয়ের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ডিসপেন্সারির দিকে, আশ্রমের যে দুটো ডিসপেন্সারি পাশাপাশি, ওই দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। বৈষ্ণব সাধু ছুটলেন সেই দিকে তার প্রভুর দর্শনের আশায়। দেখলেন পাশাপাশি দুটি ঘর, প্রথম ঘরটি এলোপ্যাথিকের ঘর, আর দ্বিতীয়টা হচ্ছে হোমিওপ্যাথিকের ঘর। প্রথম ঘরে বসে আছেন সেই অনন্ত মহারাজ, আর দ্বিতীয় ঘরে বসে আছেন কিশোরী মোহন। তো বৈষ্ণব সাধু গিয়ে সেখানে পৌঁছালেন, প্রথম ঘরটির কাছে গেলেন, গিয়ে দেখলেন মহারাজকে, দেখলেন নিখুঁতভাবে দাড়ি কামানো, বিজাতীয় পোশাকে সুসজ্জিত। এই বাবুটিকে দেখে তার খুব একটা পছন্দ হলো না, দূর ইনি কি আমার মহাপ্রভু হতে পারেন? কখনোই না। তবুও জিজ্ঞাসা করলেন হ্যাঁ গো, তুমি আমার মহাপ্রভুর সংবাদ দিতে পারো? মহারাজ বললেন না ভাই, তা আমি পারি না, ওই পাশের কামরায় যিনি আছেন ওনাকে গিয়ে জিজ্ঞাসা করুন, উনি হয়তো দিতে পারেন। বৈষ্ণব সাধু ছুটলেন সেই পাশের ঘরে, গিয়ে সেখানে দেখলেন একজন দীর্ঘকেশ, দীর্ঘ শুশ্রু গুম্ফ সমন্বিত একজন সুদর্শন মানুষ, খুব হাস্যময়। মানুষটিকে দেখে বৈষ্ণব সাধুর খুব পছন্দ হয়ে গেল, একদম প্রভু প্রভু বলে লুটিয়ে পড়লেন পায়ে। তাকে তুলে ধরলেন বুকে কিশোরী মোহন, বললেন আমি তো তোমার প্রভু নই ভাই, আমি তার দাসানুদাস মাত্র। তোমার প্রভু বসে আছেন ওই পদ্মার তীরে, ওই কোটেজে বারান্দাতে বসে আছেন তোমারই দিকে তাকিয়ে। বৈষ্ণব ভাবলেন ও, ইনি তাহলে আমার প্রভু নন, তার কোনো পার্ষদ। তাহলে পদ্মার ধারে যে মানুষটিকে দেখেছিলাম তিনিই কি আমার প্রভু? হয়তো হবে, অমন কাঁচা সোনার মতো গায়ের রং, অত সুন্দর মুখচ্ছবি, অত অপরূপ দেহ, এ প্রভু ছাড়া কেউ তো হতে পারে না গো।
হঠাৎ উদাত্ত মধুর সুরে ধ্বনিত হতে উঠল সঙ্গীত লহরী। গমকে গমকে সে সুরঝঙ্কার আকাশ বাতাস ভেদ করে ছুটে যাচ্ছে কোন ত্রিদিবের দিকে। পাগল হয়ে শুনছে সাধু, গান হচ্ছে জগত জীবের দুঃখ হেরিয়া পরম পুরুষ রাধা স্বামী অনুকূল হয়ে জগতের প্রভু আইলেন এই ধরায় নামি। ছুটতে লাগছেন। বৈষ্ণব সাধু কোথায় গাহক গাইছেন, দেখলেন সেই প্রথম ঘরটিতে, সেখানে সেই সাহেবটি গাইতেছেন। লুটিয়ে পড়লেন তার পায়ে, বললেন, আপনার কতই না ছলনা, এই ছলনা ত্যাগ করে আমাকে সেই পূর্বের রূপে দেখা দেন না দয়াল, পূর্বের রূপে দেখা দেন, কত লীলাই না তুমি জানেন। তখন মহারাজ তাকে বুকে তুলে ধরলেন, বললেন, আমি সত্যিই বলছি, আমি তোমার প্রভু নই, আমি তার দাসানুদাস। তুমি যাও না গো ওই পদ্মা তীরে কুটিরে, তোমায় বললুম যে। ছুটে যাবেন সেই দিকে, এমন সময় পাশের ঘর থেকে আবার শোনা গেল গুরু গম্ভীর কণ্ঠ। এ যেন এক বিশাল ঘোষণা। সাধু সাষ্টাঙ্গে লুটিয়ে পড়লেন মাটিতে, আর চলতে পারছেন না, নয়নে অবিরল অশ্রুধারা, সর্বাঙ্গে পুলক কম্পন। শুনতে লাগলেন সেই ভরসার উদাত্ত বাণী, ওই যে জীবের দুঃখ ঘোচাতে ধরিয়া অবতার গুরু সন্তরূপ নবকলে বরে আপনি আসিয়া উদয় হইলেন বিশ্বভূ। পরম পিতার পদেতে প্রণমী, তারই নাম সবে গাওরে আজ। জয় রাধা স্বামী, জয় রাধা স্বামী, জয় রাধা স্বামী ভুবনরাজ। রাধা বল বলে চিৎকার করতে করতে বৈষ্ণব সাধু ছুটলেন পাশের ঘরে। দেখলেন সেখানে সেই হোমিওপ্যাথির ঘরে কিশোরী মোহন গাইছেন। ছুটে গিয়ে লুটিয়ে পড়লেন তার পায়ে, বললেন, প্রভু আর আমায় কত কষ্ট দেবে, একবার সেই রূপে দেখা দাও না গো, এই ছলনা ত্যাগ করো না গো প্রভু। কিশোরী মোহন বুকে টেনে নিলেন, বললেন, ভাই আবারও বলছি, আমি তোমার প্রভু নই, আমি তোমার সেই প্রভু নই গো, তার দাসানুদাস মাত্র। তুমি যাও, ওই দেখো কাতর নয়নে তাকিয়ে আছে তোমার প্রভু, তোমারই দর্শনের প্রতীক্ষায়। কাঁদতে কাঁদতে ছুটলেন বৈষ্ণব ঠাকুর দর্শনে। একদম ছুটতে ছুটতে পদ্মার তীরে এসে সেই কুটিরের দাওয়ায় বসে আছেন যে মানুষটি, সাষ্টাঙ্গে দণ্ডবত হয়ে পড়ে গেলেন মাটিতে শ্রীচরণ তলে। ঠাকুর আস্তে আস্তে বুকে টেনে নিলেন সেই বৈষ্ণব সাধুকে। কিরে, এতদিনে আসার সময় হলো, তোদেরই প্রতীক্ষায় যে ওই স্টিমার ঘাটের দিকে তাকিয়ে থাকি আমি আকুল নয়নে, কবে আসবে আর আমার নয়নের মণিরা। আয় বুকে আয়। আকুল হয়ে কাঁদছে সাধু, বৈষ্ণব সাধু আকুল হয়ে কাঁদছেন আর বলছেন, প্রেমময়, চিরদিন কি তুমি এমনি করে প্রেম বিলাইয়ে যাবে, চিরদিন কি তুমি এমনি করে প্রেম বিলিয়ে যাবে। পরমপিতা এসেছেন প্রেম বিলাতে, আর ঘুমিয়ে থাকলে চলবে না গো, তিনি এসেছেন আমাদের দ্বারে, দুহাত পেতে তাকিয়ে রয়েছেন আমাদের দিকে। আমরা আর ঘুমাবো না, আর ঘুমায়ও না মন, মায়া ঘরে কতদিন রবে অচেতন। কে তুমি, কি হেতু এলে, আপনারে ভুলে গেলে চাহরে নয়ন মেলে তেজ কুসপন। আর ঘুমায়ও না মন, রয়েছে অনিত্য ধ্যানে নিত্যানন্দে হেরো প্রাণে, রয়েছে অনিত্য ধ্যানে নিত্যানন্দে হেরো প্রাণে। তম পরিহরি হেরো তরুণ তপন। অন্ধকার ত্যাগ করে এসো না গো, তরুণ তপন উদিত হয়েছে। আর ঘুমায়ও না মন, মায়া ঘরে কতদিন রবে অচেতন। জয় গুরু। সবাই আনন্দে থাকুন, তাকে নিয়ে সবাই মেতে থাকুন, তাকে নিয়ে চলুন, দাদা জীবনের সব অন্ধকার দূরে যাবে। জয় গুরু, জয় গুরু। দাদা জয় গুরু। দাদা জয় গুরু। দাদা আরো সময় আছে, বলুন দাদা। জয় গুরু। দাদা জয় গুরু। সুবল দাদা জয় গুরু। জয় গুরু। আমরা এতক্ষণ আমার শ্রদ্ধেয় সুবল চন্দ্র সামন্ত দাদার কাছ থেকে আমরা নাম দিই। দাদা জয় গুরু। দাদা আগে দাদা। দাদা আরো সময় আছে দাদা, আমাদের প্রার্থনা আচ্ছা 49-এ তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একটা ঘটনা বলি, এখনই আবার মনে হ্যাঁ পড়ছে। দাদা বলুন। আপনি 45-46 মিনিট পর্যন্ত বলুন, 5টা 46-45 মিনিট পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। জয় গুরু দাদা। জয় গুরু দাদা, জয় গুরু। লাস্টে ওই আবৃত্তিটা দাদা, লাস্টে ওই আবৃত্তিটা করে দেবেন। মাগো, আবৃত্তি করতে গেলে ওইটাই পুরো সময় চলে যাবে। এখন কি ওটা করব না অন্য কিছু করব?
হ্যাঁ ওইটাই করুন। ও আচ্ছা আচ্ছা, তাই ভালো। তাহলে ওই যে স্কুলে পড়াতাম তো, সেই অনেক দিনের পুরনো ঘটনা। মানে আমার তো ওই মেদিনীপুর শহরেরই একটি স্কুলে শিক্ষকতা করতাম। তখন হচ্ছে গিয়ে ওই স্কুলের টিচারদের কাছে যাজন করতাম, মানে ওইটাই ছিল আমার রোগ বলুন আর অভ্যাস বলুন যাই বলুন, দেওয়ালে দেওয়ালে ঠাকুরের বাণী লিখে রেখেছি। আর হচ্ছে যে ছেলে মেয়েদিকে প্রার্থনার পরে ওই যখন বাণী পাঠ হয় তখন পড়াতাম। আর হচ্ছে ওই টিফিন টাইমে আমাদের স্কুলের সমস্ত স্টাফ দিকে নিয়ে ওই খাওয়াও হচ্ছে আর ঠাকুরের কথাও বলা হচ্ছে। আর তখন হচ্ছে যে সবাই তখন ঘিরে ধরতো ঠিক এইভাবে, যে বলছে সেই কথাটা একবার বলুন না গো স্যার। তো কোন কথাটা, না সেই আপনাদের ওই আঞ্চলিক ভাষায় ঠাকুরের যাজন। তো এইটা তো বহুবার এই লিঙ্কে বলেছি, আবারও মা বলছেন, দেখি চেষ্টা করে কতখানি মনে আছে। তো যখন আমার মানুষের বাড়িতে যখন বলতে যেতাম না, মানুষগুলো না পাঁকাল মাছের মতো পাশ কাটিয়ে চলে যেত। মানে তথাকথিত যারা একটু উচ্চ চূড়াধিষ্ঠিত, যারা একটু শিক্ষিত, নিজেদিকে যারা একটু দিব্য জ্ঞানের অধিকারী ভাবেন না, তারা যেন ঠাকুরের কথা শুনতে চান না গো। তখন আমি ভাবলাম কি, যে আচ্ছা একটু গাঁয়ের দিকে যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের মানে হাতে কাদা মনটা সাদা, তাদের কাছে যাই না, তাদের কাছে বলি। কেমন করে বলি না, ওদেরই ভাষায় বলি। এমনি ভাবে শুরু হয়েছিল এই ঘটনা অনেক দিন আগে। তখন গাঁয়ে থাকতাম, একটা আঞ্চলিক রবি ঠাকুরের কবিতা পড়েছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা। তো তারই আঙ্গিকে বেশ ভালো লেগেছিল কবিতাটা, তারই আঙ্গিকে এটাকে সাজিয়েছিলাম আমাদের ঠাকুরের কথাতে। এবং মানুষের কাছে বলি, একদম সাদামাটা মানুষগুলোকে এমনি ভাবে বললে হয়তো তাদের মনে স্থান পায়। সত্যিই তাই, তারা একদম কাতারে কাতারে মানুষ কিন্তু এসেছেন, ঠাকুরের পায়ে লুটিয়ে পড়েছেন নিজেদের। তেমনি এক কথা, একটা ছোট্ট পরিবার, ছোট্ট পরিবার। আর রয়েছে হচ্ছে যে সেখানে বাবা মা নেই, আর একটা ছোট ছেলে, ছেলেটির নাম হচ্ছে ছুটন। তো বাবা হচ্ছে যে আর ঘরে রয়েছে দুটো ছাগল। তো বাবা বলছে যে, ছোটন বেটা, ছাগল দুটো বাঁধে দিয়ে আয় তো। তো ছেলে তো নাচতে নাচতে ছাগল বাঁধতে গেছে, আজও গেছে কালও গেছে, আসার আর সময় নাই। তখন বলছে, আহারে মা মরা ছেলেটা কোথায় গেল, যাই তো একটু খুঁজে দেখি। এই খুঁজতে গেছে হচ্ছে যে ছাগল খুঁজতে গেছে। এ তো খুঁজতে গিয়ে দেখে না, ও বাবা, সে ছোটন বেটা তো একটা মোটর সাইকেলের পেছনে উঠে বাবু হয়ে বসে আছে। বলছে, ডাকছে, ছোটন। এইখানে আমার আঞ্চলিক যাজন শুরু। ছোটন বেটা ছাগল দুটো মাধলক কি মাধলক লাই, ভটভটির পর ভ করে ধুলা উড়াই চলে গেল। যাবার সময় ডাঁটের মাথায় বলে গেল, স্কুলের মাঠে অনুকূল ঠাকুরের পরব বানাইছে, চললম। অনুকূল ঠাকুর, কানে টিকে খাটো বটি, ভুল শুনলাম লাই তো। আতে যেতে দিনে দুবার শনি ঠাকুরের দর্শন পেতাম ছিদামপুরার থানে। সানে কপাল ঠুকিয়ে ঠুকিয়ে কত গড় করেছি, হপ্তা হপ্তা কলা পাতা চাটিয়ে চাটিয়ে গাদা গাদা সিন্নি ঘাটা খাইছি। ও তো শনি ঠাকুর। বাপের বড় ডর ছিল বটে, বলতো, বারের ঠাকুরের পেরসাদ বটে, খপরদার ঘরে ঢুকাবি লাই, দুয়ারলে বসে খা, মুখ কুলকুচা কর, তারপর ঘরে ঢুকবি। ই বড় জাগ্রত দেবতা বটে, সংসার উল্টা পাল্টা করে দিবে। হ্যাঁ, তো ও তো শনি ঠাকুর। তো যে ওই ছোটন বলে গেল অনুকূল ঠাকুর, কোন অনুকূল ঠাকুর, কে অনুকূল ঠাকুর। হালে হালে ছেলেপেলাদের জ্বালাই যে কত নতুন নতুন ঠাকুর হয়েছে না, তার কোনো ঠিক ঠিকানা নাই। তো যাইতে হবে স্কুলের মাঠে, দেখতে হবে ইহাদের জাকটো। তো গেলাম, সত্যি বলছি, পূজা পরব কোনই বুঝতে পারলি। ফুল জল বেল পাতা নাই, চিড়া সিন্নির গামলা নাই, পুরুত ঠাকুর নাই, শুধু চারটা ফটককে ফুল টুল দিয়ে সাজাই করি, আর একটা তেরপল টাঙাই করি, আর একটা মাইকের সামনে গড় গড় করে বক্তিমা দিচ্ছে লটু বিহারী মাস্টার। ছোট্ট ছোট্ট বেটা বেটি গুলো ওই সাদা সাদা জামা প্যান্টালুন পরে প পা করি হারমোনি বাজায় গান ধরিল কত। ছোট্ট ছোট্ট বেটিগুলো লাল পাড় শাড়ি পরে হাত তালি দিয়ে দিয়ে, আরেকজন দাদা গলায় একটা খোলকে ঝুলাই লাফাই লাফাই কীর্তন ধরিল কত। ই আবার কি নাচন কোদন ঠাকুর গো। তো মাস্টারকে বললাম, হ মাস্টার, ই তোরা কি মন পরব মানাইছিস বটেক। মাস্টার বললো, এটা ভাদর মাস, অনুকূল ঠাকুরের জন্ম মাস বটেক। মস্ত বড় লোক ছোটনের বাপ, গোটা দুনিয়া তোকে নাকি চেনেন মানেন, ভগবান জ্ঞানে পূজা করেন। তুই তো ভগবানকে চোখে দেখিস লাই। ঠাকুর আমাদের জ্যান্ত ভগবান গো, জ্যান্ত ভগবান, দীর্ঘ 81 বছর ধরে নীলা করে গেছেন, আর এখনো তার লাঠি পুতির ভিতর দিয়ে সমানে নীলা করে চলেছেন। আমার ঠাকুর কত হাজার হাজার বাণী দিয়েছেন জানিস, সারা জীবন পড়তে পড়তে তুই থকাই যাবি, পড়তে পড়তে শেষ করতে পারবি লাই। তুই বিহারি হো, হিন্দুস্তানি হো আর পাকিস্তানি হো, সারা দুনিয়া তোকে একটা বইয়ের কথা তোকে মেনে চলতে হবেই কি হবে। ওই যে সত্যানুসরণ, এটা তো তাঁরই লেখা গো, তাঁরই লেখা, এ যুগের গীতা।
ঠাকুরের বড় ছেলে, ওই যে শ্রী শ্রী পিতৃদেব, তিনি গোটা দেশে কত শত শত মন্দির বানানো শুরু করেছিলেন। আবার এখন দেখবি চল, সারা দুনিয়া তো হাজার হাজার মন্দির তৈরি হচ্ছে বটে। এক ঠাকুর বলছেন এগুলো মন্দির লয় রে, মন্দির লয়, ওগুলো মানুষ তৈরির কারখানা। ওখানে এপাশ দিয়ে কাদা মনের মানুষ ঢুকলে ওপাশ দিয়ে সাদা মনের মানুষ বাড়াই যাবে। হ্যাঁ, তুই তো বেটা মদ হাড়িয়া খেয়ে বউটাকে পিটাইতিস, আর আমাদের ঠাকুর কি বলছেন শিখাইছেন জানিস? স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলেপুলাই দেখে, আর গোল্লাইয়েরই সদর ধারে বাছা গোলায় রাখে। আমার কথা তো শুনলি না, তুই তো দীক্ষা নিলি না, তুই তো দিন রাত মদ মাংস খাইয়ে বাড়াইছিস ভুঁড়ি, আর হসপিটালের বেডে গিয়ে দিচ্ছিস গড়াগড়ি। এই দেখ না, আমার ঠাকুর শিখাইছেন যে মদ মাংস খাসনি, আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, আমিষে বিধান উত্তেজিত অযথা হয় জর্জরিত। আমার স্কুলের ছেলেপেলেদের, এই যে আমার স্কুলের ছেলেপেলেদের আমি শিখাই, ওরে আমার ঠাকুর শিখাইছেন যে ছেলে পিতৃভক্ত মাতৃভক্ত আর গুরু ভক্ত, তার রকমই আলাদা, দেব শক্তি যেন তারে ভর করে থাকে। আমার ঠাকুর শিখাইছেন মাকে ভোরবেলা উঠে প্রণাম করতে, পিতাকে প্রণাম করতে, আর শ্রদ্ধা দেখাতে। আর ঠাকুর তো তাই ওই বাণীটুকুই দিলেন। আর তুই তো বেটা বেলা 10টার সময় ঘুম থেকে উঠিস আর পান্তা ভাতের জাম নিয়ে বসিস। আর আমার ঠাকুর শিখাইছেন ভোরবেলা ঘুম থেকে উঠতে, তারপর নাম ধ্যান করতে, তারপর তাকে ভোগ নিবেদন করতে। ইষ্টভৃতি গো ইষ্টভৃতি, তুই ওসব বুঝবি না, দীক্ষা তো নিলি না। আমার ঠাকুরকে ইষ্টভৃতি প্রদান করে তারপর থানকুনি পাতা চিবাই চিবাই জল খাইতে বলছেন। 76টা রোগের ওষুধ বটে, ডাক্তারখানা ছুটতে হবে লাই। আমার ঠাকুর শিখাইছেন দেহটাকে শ্রী বিগ্রহের মন্দির বানাইতে। দেখ না রে, ঠাকুরের তার ছেলে লাতি, তার ছেলে কত শত গান লিখছেন, কত শত হচ্ছে যে কীর্তন লিখছেন, আর সব ছেলে মেয়েদের মুখে মুখে, ছোট ছোট ছেলে পেলাদের মুখে মুখে ভোর ভোর উঠে সবাই কেমন সুন্দর গান গাইছেন, কীর্তন গাইছেন, যেন আগে একটা দেব শিশু জন্মাইছে রে, আগে একটা দেব শিশু। আমার ঠাকুর না ভালোবাসার নতুন ঠিকানা শিখাইছেন। ওই যে ঠাকুর যখন বড় মাকে চিঠি লিখেন, তার চিঠি, তাতে কি সুন্দর ভালোবাসার বর্ণনা দিয়েছেন, কেমনে ভালোবাসতে হয়। আর আমরা, হায় হায়, আমরাও তো ভালোবাসি। সে ভালোবাসা আস্তে আস্তে সাইজে ছোট হতে থাকে। প্রথমে থাকে ভালোবাসা, তারপর গলে জল। কেমন জানিস? প্রথমে থাকে ভালোবাসা, খুব ভালোবাসা, তারপর হয়ে গেল বাতাসা, তারপর সাইজে ছোট হতে হতে হলো নকুল দানা, তারপর বোঁদে, তারপর মিহিদানা, তারপর ফুস। হয় আত্মহত্যা, না হয় ডিভোর্স। আমার ঠাকুর দেখ সারা বছর দেওঘরে কত পরব বানাইছেন বটে। ঠাকুর বললেন ওগুলো পরব লয় রে, পরব লয়, ওগুলো মানুষের মিলন ক্ষেত্র। মানুষ এখানে মনের কথা প্রাণের কথা উজাড় করে বলতে পারে, সবাইকে দাদা জ্ঞানে শ্রদ্ধা করে জয় গুরু দেয়, আর মায়েদের মাতৃজ্ঞানে শ্রদ্ধা করে রে। তিনি সকল মানুষকে এইভাবে কাছে টেনে নিয়েছেন, মাকে মা জ্ঞানে শ্রদ্ধা দেখাইতে শিখাইছেন। আনিকা বললে হবে, তুই আছিস কোথায়? আমার ঠাকুর কত তস্করকে সাধু বানাইছেন, কত মূর্খকে জ্ঞানী বানাইছেন, কত সাধারণকে অসাধারণ বানাইছেন, কত মুখকে বাগ্মী বানাইছেন, কত মাতালকে তালে ফিরাইছেন, কত দিব্য জ্ঞানের অধিকারীকে কাণ্ড জ্ঞান শিখাইছেন। আর শুনবি ঠাকুরের কথা, কথা শুনতে শুনতে ওই লটু মাস্টারের মুখে ওই ঠাকুরের কথা শুনতে শুনতে সত্যি আমি থকাই গেলাম। জীবনে তো কোনোদিন লেখাপড়া শিখলাম নাই, সারাটা জীবন শুধু শনি ঠাকুর করেই মরিলাম। আর এত বড় একটা ঠাকুর থাকতে চিনতেই পারলাম নাই। তো ওনার হাত দুটো ধরে বললাম, মাস্টার তোমাদের ওই সৎসঙ্গের আসরে আমায় একটু ঠাঁই দাও না মাস্টার। তোমাদের ওই ঠাকুরের ওই সৎ নাম, ওই সৎ নামে আমাকেও দীক্ষা দাও। ওই সৎ নামে দীক্ষা দিয়ে আমার জীবনটাকে নতুন করে সাজাই দাও না গো মাস্টার। তোমাদের ওই সৎসঙ্গের আসরে আমায় একটু ঠাঁই দাও, আর ওই সৎ নামে দীক্ষা দিয়ে আমার জীবনটাকে নতুন করে সাজাই দাও, আমার জীবনটাকে নতুন করে সাজাই দাও। তাই করজোড়ে নিবেদন, যে সমস্ত দাদারা মায়েরা এখনো তার শ্রীচরণ তলে আসেন নাই, আসুন না গো, জীবনটাকে নতুন করে সাজিয়ে নেন। দেখবেন কত আলো, একটু আধার নেই গো, জীবনটা আলোয় ভরে গেছে। জয় গুরু, সবাই ভালো থাকুন। জয় গুরু, সময় হয়ে এসেছে। জয় গুরু।